নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে ঝিনুকের রেসিপি শেয়ার করব। ঝিনুকটা কিভাবে কাটতে হয় সেটাই প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঝিনুকের যে মাংস সেটা কিন্তু আস্তে করে এইভাবে তুলে নেব। বটির মধ্যে আস্তে করে কিন্তু বন্ধুরা ঝিনুকটা চাপ দিলেই তাহলেই কিন্তু মুখটা হা হয়ে যায়, আর মাংসটাও কিন্তু খুব সহজভাবে নিতে হয়। আবার একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বটির মধ্যে আস্তে করে কাটতে গেছিলাম, কাটা যাচ্ছে না, সাইড দিয়ে অল্প একটু কেটে তারপর হাত দিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু বন্ধুরা ঝিনুকটা মধ্যিখান দিয়ে হা হয়ে যাবে, আর আস্তে করেই কিন্তু মাংসটা তুলে নেওয়া যাবে। এই ঝিনুকটা থেকে কিন্তু আমি দুখানা মুক্তো পেয়েছি। মুক্তোগুলো কিন্তু অনেকটাই ছোট ছিল, সিঁদুর কৌটোর মধ্যে রেখে দিলে কিন্তু মুক্তোগুলো বড় হয়ে যাবে। একইভাবে কিন্তু আমি সব কটা ঝিনুকের থেকে ঝিনুকের মাংসগুলো বের করে নেব। আবারও কিন্তু একটা ঝিনুকের মধ্যে দুখানা মুক্তো পেয়ে গেছি, মুক্তোগুলো বের করে নিচ্ছি। এই ঝিনুক কিন্তু বন্ধুরা নোংরা কিচ্ছু খায় না, পুকুরের মধ্যে থাকে, পুকুরের যে কাদামাটি সেটাই খায়। একটা লাউ পাতার মধ্যে সব মুক্তোগুলো আমি রেখে দিচ্ছি, যাতে মুক্তোগুলো হারিয়ে না যায়। অনেক ছোট্ট ছোট্ট তো মুক্তোগুলো, তাই পাতার মধ্যে রেখে দিয়েছি। মুক্তোগুলো অল্প জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা সিঁদুরের কৌটোর মধ্যে রেখে দেব। সব ঝিনুকের মাংসগুলো বের করা হয়ে গেছে। 5-6 বার জল পাল্টে পাল্টে ভালো করে এই ঝিনুকের মাংসগুলো ধুয়ে নিতে হবে। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। 5-6 বার জল পাল্টে পাল্টে ভালো করে কিন্তু আমি এই ঝিনুকের এবার একটা ঝাঁঝরির মধ্যে আমি তুলে নিচ্ছি। কড়াতে জল দিয়ে জলটা গরম করে নিলাম। এবার ওই ঝিনুকের মাংসগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এই ঝিনুকটা সেদ্ধ করার সময় কিন্তু সাদা জল বেরোবে। মাংসগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু সাদা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার এই মাংসটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে নাবিয়ে নেব, জলটাকে ঝরিয়ে নেব। কড়াটা জল দিয়ে ধুয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ঝিনুকের মাংসটা যেহেতু ছোট, তাই সেই অনুযায়ী কিন্তু আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলার জন্য লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো নিয়ে নিয়েছি। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে সামান্য অল্প জল দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নিলাম। এদিকে কিন্তু মশলা করতে করতে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, তেলের উপর দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু তেলটা একটু বেশি করেই দিতে হবে, তাহলেই কিন্তু স্বাদটা ভালো আসবে। মশলাটাকে অনেকক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আমি আলাদা করে পেস্ট করে নিয়েছিলাম। নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি ঝিনুকের ওই মাংসগুলো এই মশলার উপর দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এই ঝিনুক কিন্তু বন্ধুরা অনেকেই খুব ভালোবাসে, অনেকে আবার খেতেও চায় না, কিন্তু এগুলো কিন্তু কোনো নোংরা খায় না, ভালো মাটির খায়। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, খাবারটা হলো যার যার ইচ্ছে। মশলার সঙ্গে আলু আর মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি। আলু আর মাংস ভালো মতো কষানো হয়ে গেছে, এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম।
মিডিয়াম আঁচে দিয়ে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট করে নিয়েছি, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। 15-20 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়ে নেড়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু পুরো শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে। তারপর কিন্তু আমি গরম গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো আর ঝাল ঝাল হবে। নামানোর আগে কিন্তু তোমরা নুন ঝালটা দেখে নেবে, যাতে চওড়া হয়। নুন ঝাল বেশি করে দিয়ে এইভাবে শুকনো শুকনো ঝিনুক রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে দারুণ হয়। তোমাদের কেমন লাগলো জানিও।